আসহাবুল সুফফার ওই যে সাহাবীদেরকে নিয়ে আসো, তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু হুরায়রা, যাও যাও, ডান দিক থেকে দুধের পেয়ালা থেকে দুধ দেওয়া শুরু করে দাও। আবু হুরায়রা চিন্তা করলেন, হায় হায়, এতগুলো মানুষ, এক পেয়ালা দুধ, আমারই তো পেট ভরবে না। এই দুধগুলো যদি তাদেরকে দেই তাহলে আমার ক্ষুধার তো কিছুই হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীদেরকে দুধ পান করানো শুরু করলেন। এক এক করে সবাইকে দুধ পান করানো শুরু করলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, যেই দুধ আছে তুমি পান করতে থাকো। আবু হুরায়রা দুধ পান করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, এবার তোমার পেট ভরেছে নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো পেট ভরে গেছে। আল্লাহর নবী বললেন, আরো পান করো। এবার সাহাবী আরো পান করলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার কি পেট ভরেছে নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরে গেছে, এরপরে যদি আমাকে খেতে বলেন তাহলে তো আমি আর খেতে পারবো না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আমরা বরকতপূর্ণ একটি মাসে অবস্থান করছি। এই মাসের নাম হলো রজব মাস, একটি সম্মানিত মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই এই দোয়াটি পড়তেন, আয় আল্লাহ, আপনি আমাকে রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করেন। তার মানে হলো রজব মাস আসলে পরে রমজানের হাতছানি দেয়। এই তো কিছুদিন পরেই রমাদানুল মুবারক চলে আসতেছে। এজন্য এই মাসকে আমাদের সম্মান করা, রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেউ আছে বলতে চাচ্ছে যে রজব মাসে কোনো আমলই নেই, আবার অনেকে আছে রজব মাসে অনেক বেশি ইবাদত বন্দেগী করতে চায়। এই উম্মতকে বলা হয়েছে উম্মাতান ওয়াসাত। এই উম্মত হচ্ছে মধ্যমপন্থী। মুসা আলাইহিস সালামের যে উম্মত ছিল তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত ছিল। মুসা আলাইহিস সালামের সময় যদি কারো কাপড়ে নাপাকি লাগতো, এটা ধুয়ে পরিষ্কার করলে হতো না, এটাকে কাঁচি দিয়ে কেটে ফেলে দেওয়া লাগতো। যে অংশে নাপাকি ভরতো ওই অংশটা কেটে ফেলে দিতে হতো। আবার ঈসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছিলেন, কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। আমরা হচ্ছি মধ্যমপন্থী। ছাড়াছাড়িও করা যাবে না, আবার একেবারে কঠোর হওয়া যাবে না। সব ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবথেকে বেশি অনুসরণ করতেন। আল্লাহ রাসূলের জন্য তাদের জীবন পর্যন্ত দিতে তারা দ্বিধাবোধ করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সবথেকে বড় আদর্শ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন নিঃস্বার্থ মহামানব। মানুষের বিপদে আপদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধ পরিচালনা করার জন্য অভিযানে বের হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল, যখন তিনি কোনো যুদ্ধে যেতেন, যুদ্ধ পরিচালনা করতেন, অন্ধকারে তিনি যুদ্ধ পরিচালনা করতেন। হয় একেবারে ভোরবেলা অথবা সন্ধ্যার যেই সময়টাতে মাগরিব চলে আসে, সূর্যটা একেবারে নিচে নেমে আসে। সন্ধ্যা ওই সময় ঠান্ডা সময় না, এই সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ পরিচালনা করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার সময় এরকম তিনি যুদ্ধ পরিচালনা করার জন্য যাবেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন, অন্ধকারের ভিতরে একজন যুবককে দেখা যায়, যেই যুবক শুধু বসে আর একবার দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই দৃশ্যটা লক্ষ্য করলেন, তিনি বললেন, ওখানে কে? কেন একবার দাঁড়াচ্ছ? কেন একবার বসে যাচ্ছ? এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি আপনার সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে চলে গেলেন, এবার বললেন, ও জাবির, বারবার লক্ষ্য করেছি, একবার ওঠো, একবার বসো, একবার দাঁড়াও, একবার বসো, কেন তোমার এই অবস্থা? কি হয়েছে তোমার? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এই ঘোড়া দিয়ে আমি কাজকর্ম করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরিব মানুষ, আমার বাবা অনেকগুলো সন্তান রেখে গেছে, আমার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরিবারের বড় সন্তান হিসেবে পরিবারের দেখাশোনা আমার করতে হয়, বড় ভাই হিসেবে পরিবারের ঘানি আমাকে টানতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ঘোড়াটা, আমি এই ঘোড়াটা এত দুর্বল হয়ে গেছে, আমি বারবার ঘোড়ার পিঠে উঠতে চাই, কিন্তু ঘোড়াটাই কেন জানি আমার উপরে উঠতে চায়, এতটা দুর্বল। এবার তিনি আল্লাহর নবীকে যখন এই কথাগুলো বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, কেমন রহমতের নবী, শুধু মানুষের নয়, তিনি যেমন পশুদেরও খোঁজ খবর রাখেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়াটাকে লক্ষ্য করে দেখলেন, এতটা দুর্বল হয়ে গেছে, দুর্বলতার কারণে সে বসে গেছে, অসুস্থতার কারণে বসে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোড়ার পাটা টিপে দিচ্ছেন, শরীরটা টিপে দিচ্ছেন, আর বলছেন, ও জাবির, ঘোড়াটা সারাদিন পরিশ্রম করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছে, অসুস্থ হয়ে পড়েছে, সে তো একটা পশু, তার তো বিশ্রামের প্রয়োজন আছে। এই বলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়াটিকে বারবার যখন টিপে দিচ্ছেন, ঘোড়াটা যখন রাহমাতাল লিল আলামিনের হাতের স্পর্শ পেয়েছে, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাহমাতাল লিল আলামিনের হাত যখন তার গায়ে লেগে গেছে, সঙ্গে সঙ্গে ঘোড়া বসার থেকে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, ও জাবির, তোমার এই অসুস্থ ঘোড়া, তোমার এই ঘোড়া দিয়ে চলবে না, ঘোড়াটাকে তোমার পরিবর্তন করতে হবে। তোমার এই ঘোড়াটাকে আমার কাছে বিক্রি করবে নাকি? তোমার ঘোড়াটা আমি কিনতে চাই। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অসুস্থ ঘোড়া কিনে আপনি কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাশিয়ার ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার কাছে টাকা পয়সা থাকতো। তাকে ডেকে বললেন, ও বেলাল, দেখো আমার এই জাবেরের ঘোড়ার দাম কত হতে পারে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাবেরের এই ঘোড়ার দাম এক টাকা অথবা 2 টাকা হতে পারে, এর চেয়ে বেশি দাম এটার হবে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, 1 উকিয়া বা 2 উকিয়া নয়, বরং 5 উকিয়া দিয়ে আমি ঘোড়াটা কিনতে চাই। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন, মনে মনে ভাবলেন, ঘোড়ার দাম 1 উকিয়া অথবা 2 উকিয়া হতে পারে, এর চেয়ে বেশি তো হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 5 উকিয়া দিয়ে ঘোড়াটা কিনতে চায়। এবার তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘোড়াটা বিক্রি করে দিলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে হাত দিলেন। কেমন নবী রাহমাতুল লিল আলামিন, কেমন নেতা! আমাদের নেতার স্বভাব হলো অসহায় গরিব মানুষ, গরিব সমর্থক যারা আছে তাদের কোনো খোঁজ খবর রাখে না, এমন হয় কি না বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে হাত দিলেন আর জিজ্ঞেস করলেন, ও জাবের, দেখি তোমার মনটা বড় খারাপ, কি হয়েছে তোমার? এখনো তোমার মুখের মধ্যে হাসি নেই কেন? কি হয়েছে তোমার? আমার কাছে খুলে বলো। পরিবারের খোঁজ খবর নিতে লাগলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারে আমার অনেকগুলো ভাই বোন রেখে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অনেকগুলো ঋণের বোঝা আমার ঘাড়ের উপরে চেপে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও জাবের, তুমি দেখি বিয়ে করেছো, একজন বৃদ্ধা নারীকে তুমি বিয়ে করেছো, বিবাহিতা একজন নারীকে, বিধবা একজন নারীকে তুমি বিবাহ করেছো। কেন করেছো? তুমি তো যুবক মানুষ, কেন তুমি এরকম বৃদ্ধা একজন মহিলাকে তুমি বিয়ে করেছো? সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একজন যুবতী মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমার কাবিন হিসেবে, মোহর হিসেবে অনেকগুলো টাকা দিতে হবে। আমার ভাই বোনের খোঁজ খবর আমি ঠিক মতো নিতে পারবো না। এই জন্য নবী গো, আমার ভাই বোনদের পরিচালনা করার জন্য অল্প টাকা দিয়ে আমি একজন বয়স্কা বিধবা নারীকে বিয়ে করেছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন আর বললেন, ও জাবের, তুমি যে বিধবা বয়স্কা একজন নারীকে তোমার ভাই বোনকে লালন পালন করার জন্য বিয়ে করেছো, রব্বুল আলামিন তোমাকে আরো আরো বেশি বরকত দান করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলেন, আয় আল্লাহ, আমার জাবের যে বয়স্ক নারীকে বিয়ে করেছে, বিধবা নারীকে বিয়ে করেছে, রব্বুল আলামিন আমার এই জাবেরের স্ত্রীকে তুমি এমন যৌবন দান করবে যে যৌবন তার মৃত্যু পর্যন্ত কোনোদিন আর শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন, এই দোয়ার বরকতে জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী মৃত্যু পর্যন্ত তার যৌবন কোনোদিন আর ফুরিয়ে যায় নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর কানে কানে বললেন, ও জাবের, তুমি বিয়ে করেছো, আমি তো তোমাকে কোনো হাদিয়া উপহার হিসেবে কিছুই দিতে পারি নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, ও বেলাল, যেই ঘোড়াটা আমি জাবের থেকে কিনেছি, ওই ঘোড়াটা আমি আবার জাবেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটা পেয়ে আবার খুশি হয়ে গেলেন। একদিকে 5 উকিয়া বিক্রি করলেন, আর একদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো বললেন, ও জাবের, আমরা যে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করার জন্য যাচ্ছি, রব্বুল আলামিন যদি তোমাকে আমাকে জিহাদের ময়দান থেকে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে তোমার বাবার ঋণ পরিশোধের ব্যাপারটাও আমি চিন্তা করে দেখব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন।
জিহাদ যুদ্ধ পরিচালনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি তো ভুলেই গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কেমন নেতা, বিশ্ব নেতা, কর্মীর কি অবস্থা সব সময় খবর রাখেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠালেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, আসার পরে আল্লাহর নবী বললেন, ও যাবে, ওই যে জিহাদের ময়দানে যাওয়ার আগে তোমাকে আমি যে কমিটমেন্ট দিয়েছিলাম তোমার বাবার ঋণ আমি পরিশোধ করে দেব। এবার জাবের রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জাবের তোমার কি আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার রেখে যাওয়া একটা খেজুরের বাগান আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার খেজুরের বাগানের যত্ন আমি আমার সাহাবীদেরকে নিয়ে করব। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগানের মধ্যে পানি দেওয়া শুরু করলেন। দিন গড়িয়ে মাস গড়িয়ে এবার খেজুর অনেকগুলো ধরে যায়। অনেকগুলো খেজুর ধরে রাহমাতাল লিল আলামিনের ছোঁয়া লাগার কারণে খেজুর কি কম ধরবে না বেশি ধরবে বলেন? অনেকগুলো খেজুর হয়ে গেল। খেজুর পাকার যখন সময় হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে বেড়াচ্ছেন। এবার খোঁজার পরে জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও জাবের, তোমার ওই যে খেজুরের বাগান, ওই খেজুর বিক্রি করে আমি তোমার বাবার ঋণ পরিশোধ করে দিব। জাবের রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তিনি আর আল্লাহর রাসূলের কাছে আসেন না, কারণ তিনি চিন্তা করতে লাগলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের এই খেজুরের বাগান থেকে খেজুরগুলো বিক্রি করে দেয় আর যদি ঋণ পরিশোধ করে, আমাদের পরিবারে আমরা ভাই বোন সবাই না খেয়ে থাকবো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাসূলের কাছে তিনি আসেন না। অনেক খোঁজাখুঁজির পরে জাবের রাদিয়াল্লাহু আনহুকে আবার আল্লাহর রাসূল ডেকে পাঠালেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যাবে, চলো তোমার খেজুরের বাগানে চলো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবার কাছে ঋণ, তোমার বাবা যাদের কাছে ঋণ ছিল তাদের সবার একটা নামের তালিকা আমার কাছে দাও। নামের তালিকা দেওয়া হলো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, চলো জাবেরের খেজুরের বাগানে আমরা সবাই মিলে চলো, খেজুর পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুর বাগানের মধ্যে চলে গেলেন। এবার খেজুরগুলো সবাইকে নিয়ে পারলেন। পারার পরে যারা পাওনাদার ছিল সবাইকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, তোমাদের এত টাকা হয়তো দেয়া যাবে না, যদি অল্প অল্প করে দেই, বাকি যে ঋণ থেকে যাবে তোমরা কি সেই ঋণ মাফ করে দিবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তারা বলতে লাগলেন, অল্পতেই আমরা খুশি হয়ে যাব, ক্ষমা করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে ধরে ডাকলেন আর এক এক করে সবাইকে দিতে লাগলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু ভয়ের চোটে কাঁপা শুরু করলেন, কান্না শুরু করে দিলেন আর বলতে লাগলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমার বাবার ঋণ পরিশোধ করতে গিয়েছে, এই জন্য আমাদের পরিবারের ভাই বোন সবাইকে তো না খেয়ে থাকতে হবে, কি হবে আমাদের? এবার ঋণ যখন দেওয়া শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যাবে, এবার আমি যে খেজুরগুলো রেখেছি ঢাকনাটা উপরের দিকে একটু উঠায় দেখো। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু ওই ঢাকনা যখন উপর থেকে সরিয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে দেখলেন যতগুলো খেজুর পাড়া হয়েছে ততগুলো খেজুরই সেখানে এখনো জমা হয়ে আছে। যতগুলো খেজুর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছিলেন, ঢেকে রেখেছিলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু তো মহা খুশি, হায় হায়, এ তো দেখি একটা খেজুরও কমে নাই। কেন কমে নাই জানেন? রাহমাতুল লিল আলামিনের হাত তো লেগেছে সেখানে, এটার একটা বরকত আছে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে নববীর সামনে এসে বসে গেছেন। প্রচন্ড ক্ষুধা, সকাল থেকে ক্ষুধা, আরে ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, কি করবে? চিন্তা করলেন মসজিদে নববীর সামনে যে বসি, দেখি যদি কেউ আসে, কথা বলতে বলতে এক পর্যায়ে আমি খাবার খাওয়ার জন্য তার বাড়িতে চলে যাব। কারণ এই যে মসজিদের সামনে যদি কেউ এরকম এসে দাঁড়িয়ে থাকে, কোনো মুসল্লি আসে,
যে কথা বলবো, কথা বলতে বলতে বাড়িতে চলে যাবে, খাবার না দিয়ে পারবে? কি বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। এবার তিনি বললেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসার পরে তাকে একটা মাসালা, যদিও তিনি মাসালা জানেন, একটু ক্ষুধা নিবারণের জন্য যদি তার বাড়িতে যাওয়া যায়। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি প্রশ্ন করতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের উত্তর দিয়ে তিনি চলে গেলেন। ক্ষুধার যন্ত্রণা কমতেছে না বাড়তেছে? দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে দেখলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন। এবার তাকেও তিনি প্রশ্ন করতে লাগলেন, তিনি উত্তর দিয়ে চলে গেলেন। সঙ্গে তাকে নিলেন না। ক্ষুধার যন্ত্রণা আরো বেড়ে গেছে। আরে আমার ক্ষুধা কিভাবে আমি সহ্য করতে পারি? সহ্য করতে পারেন না, পেট চেপে ধরেছেন, অনেক কষ্ট হয়। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলেন সাধারণ কেউ নয়, লক্ষ্য করে দেখলেন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে হযরত আবু হুরায়রা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তর দিলেন। এবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, সত্যি করে বলো, তোমার কি প্রশ্নের উত্তর জানা দরকার, নাকি তোমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, সেটাই তুমি আমার কাছে বলতে চাও নাকি? হযরত আবু হুরায়রা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে চোখের পানি ছেড়ে অঝোর ধারায় কান্না শুরু করলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আবু বকর ওমর চলে গেল, তারা তো আমার ক্ষুধার যন্ত্রণা বুঝলো না, কিন্তু আপনি নবী কি করে আমার ক্ষুধার যন্ত্রণা বুঝে গেলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, যদি আমার উম্মতের ক্ষুধা যদি আমি বুঝতে না পারি, তাহলে কি করে আমি রাহমাতাল লিল আলামিন হলাম? সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আমার সাথে, আমার সাথে চলো, যাও, আজকে আমার আয়েশার ঘরে একটু দুধ এসেছে, একটা পেয়ালার সাথে দুধ এসেছে, যাও সেখানে গিয়ে সালাম করে দুধটা নিয়ে আসো। সালাম করলেন। আম্মা জান আয়েশা পেয়ালার দুধটা তার হাতের মধ্যে ধরিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, যাও আমার মসজিদে নববীর ভিতরে ওই যে আসহাবুল সুফফার 70 জন সাহাবী আছে, তাদেরকে খবর দিয়ে নিয়ে আসো। এবার তাদেরকে খবর দেওয়া হলো। আসহাবুল সুফফা হচ্ছে তারা যাদের ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী পরিবার পরিজন কিছুই নাই, অভাবের তাড়নায় তারা সেখানে থাকে। যখন প্রচন্ড ক্ষুধা তাদের শুরু হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদের সালাত আদায় করতে যান, ওই সময় আল্লাহর নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আমার আসহাবুল সুফফার ওই যে সাহাবীদেরকে নিয়ে আসো, তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু হুরায়রা, যাও যাও, ডান দিক থেকে দুধের পেয়ালা থেকে দুধ দেওয়া শুরু করে দাও। আবু হুরায়রা চিন্তা করলেন, হায় হায়, এতগুলো মানুষ, এক পেয়ালা দুধ, আমারই তো পেট ভরবে না, এই দুধগুলো যদি তাদেরকে দেই তাহলে আমার ক্ষুধার তো কিছুই হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীদেরকে দুধ পান করানো শুরু করলেন। এক এক করে সবাইকে দুধ পান করানো শুরু করলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, যেই দুধ আছে তুমি পান করতে থাকো। আবু হুরায়রা দুধ পান করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু হুরায়রা, এবার তোমার পেট ভরেছে নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো পেট ভরে গেছে। আল্লাহর নবী বললেন, আরো পান করো। এবার সাহাবী আরো পান করলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার কি পেট ভরেছে নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরে গেছে, এরপরে যদি আমাকে খেতে বলেন তাহলে তো আমি আর খেতে পারবো না। সুবহানাল্লাহ বলে।
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দুধ পান করলেন। এবার দেখা গেল যতটুকু ছিল ততটুকুই আছে। আল্লাহর নবী বললেন, যাও যাও, এবার আমার স্ত্রী আয়েশার ঘরে বাকি দুধটুকু দিয়ে আসো। সুবহানাল্লাহ, বরকত আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে রক্ষা করার জন্য পরীক্ষা খনন করা শুরু করলেন। এই পরীক্ষা খনন করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো মাটি কেটেছেন, আবার মাটি মাথার উপরে নিজেই তুলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম আপনার মাজাটা একটু পূজা হয়ে গেছে, মাজাটা একটু বেঁকা হয়ে গেছে। এটা কি বয়সের ভারে নাকি কোনো রোগের কারণে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা শোনো, এটা কোনো বয়সের কারণে নয়, কোনো রোগের কারণে নয়। ওই যে মদিনাকে রক্ষা করার জন্য আমি যে কখনো মাটি কেটেছিলাম, সাহাবায়ে কেরাম মাটি কেটেছে, ওই যে মাটি কাটতে গিয়ে আবার মাটি মাথা উপরে তুলতে গিয়ে ওই সময় আমার মাজার ভিতরে যে ব্যথা হয়েছে, ওই ব্যথা আজ পর্যন্ত সেরে যায় নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবীকে নিয়ে মদিনার পরীক্ষা খননের কাজ শুরু করলেন। এইভাবে করে কষ্ট করতে লাগলেন। প্রচন্ড ক্ষুধার্ত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড ক্ষুধা লেগেছে আমার। বিশ্বনবী এবার বললেন, ও জাবের, আমারও তো ক্ষুধা লেগেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্ষুধা লেগেছে, এটা তো আমি সহ্য করতে পারি না। দৌড় দিয়ে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়ে বললেন, প্রাণের স্ত্রী শোনো, আল্লাহর নবীর ক্ষুধা লেগেছে, অনেক ক্ষুধার্ত তিনি। আজকে কয়েকদিন হলো বিশ্ব নবীর পেটের মধ্যে কোনো খানা পড়ে নাই। আমার বাড়ি থেকে আল্লাহর নবীকে মেহমান বানানো যাবে নাকি? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, শোনেন, আমি অনেক আশা করে একটা বকরি লালন পালন করা শুরু করে দিয়েছিলাম। যে বকরিটা অনেক আশা ছিল, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা অসহায়, ছোট্ট একটা বকরি কিনেছিলাম। এই বকরিটা বড় হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটা দিয়ে আমাদের অনেক সম্পদ হবে। কিন্তু বিশ্বনবী ক্ষুধার্ত, এটা তো সহ্য করা যায় না। আল্লাহর নবী যেহেতু ক্ষুধার্ত, এটা তো সহ্য করা যায় না। আপনি জলদি করে এটাকে জবাই করে দেন। আর জব, ঘরের মধ্যে একটু জব আছে, এগুলো ভাঙ্গিয়ে আমি একটু রুটি বানানোর ব্যবস্থা করি। আপনি যান যান, আল্লাহর নবীকে আমাদের ঘরের মেহমান হওয়ার জন্য গিয়ে দাওয়াত দিয়ে আসেন। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু এবার তিনি চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের কাছে গিয়ে দাওয়াত দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার স্ত্রী দাওয়াত করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাহাড়ের উপরে একটু উঁচু জায়গায় দাঁড়ালেন আর 1500 সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, জাবের আমাকে দাওয়াত দিয়েছে, চলো আজকে আমরা সবাই জাবেরের বাড়িতে মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে দৌড় মারলেন। দৌড়াতে দৌড়াতে স্ত্রীর কাছে গিয়ে বললেন, ও স্ত্রী শোনো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা একা দাওয়াত দিয়েছি, কিন্তু আমি দেখলাম যখনই আল্লাহ রাসূলকে গোপনে একা দাওয়াত দিয়েছি, আল্লাহর নবী 1500 সাহাবী সবাইকে দাওয়াত দিয়েছে। আমাদের খানা তো 2-4 জনের ব্যবস্থা, এতগুলো মানুষকে কিভাবে আমরা খাওয়াবো? হায় হায়, কি সর্বনাশটাই আমাদের হয়ে যাবে, কি অপমান আমাদেরকে হতে হবে। স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, প্রাণের স্বামী শোনো, তুমি তো দাওয়াত দিয়েছো আল্লাহর রাসূলকে, আর সাহাবীদেরকে তো তুমি দাওয়াত দাও নাই, সাহাবীদেরকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছে। শোনো, যে আল্লাহর নবী এই যে সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের বরকতে আমাদেরকে তিনি অপমান করবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জন্য দিনদার স্ত্রী যদি হয়ে থাকে তাহলে কোনো ভয় থাকতে পারে না।
আল্লাহ রাসূল বলছেন যে ঘরের মধ্যে দিনদার স্বামী থাকে, দিনদার স্ত্রী থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত তিনি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর দিনদার হওয়ার দরকার আছে না নাই? স্বামীর দিনদার হওয়ার দরকার আছে না নাই? আজকে আমাদের মুসলমানদের দেখা যায় দিনদার পাওয়া যায় না, স্ত্রী দিনদার হয় না, অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়। কিন্তু দিনদার যদি না হয় তাহলে সেই পরিবার থেকে বালা মুসিবত অভাব অনটন কখনো দূর হবে না। কিন্তু যদি দিনদার হয়ে থাকে তাহলে সেই পরিবারের মধ্যে যদি ইনকাম বেশিও না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত সেই পরিবারের মধ্যে নাজিল হবে। সুবহানাল্লাহ। হয়তো অনেক সম্পদ থাকতে না পারে কিন্তু শান্তি দিয়ে ঘরটাকে ভরপুর করে দেন তিনি কে? জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ রাসূলকে আপনি আসতে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবীকে নিয়ে এবার তিনি জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জাবের, যে গোশতগুলো রান্না হয়েছে আমার কাছে নিয়ে আসো, রুটিগুলো আমার কাছে নিয়ে আসো। নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার ঢেকে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটু লালা মুবারক এনে আল্লাহ রাসূল ওই পাতিলের মধ্যে গোশতের মধ্যে একটু লাগিয়ে দিলেন, রুটির মধ্যে একটু লাগিয়ে দিলেন, আর বললেন, জাবের, আমি না বলা পর্যন্ত কখনো এই ঢাকনাটা তুমি খুলবে না। 1500 সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 500 করে তিনি 3টা ভাগ করলেন, 500 করে বসালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিনের হাত দিয়ে তিনি পরিবেশন করছেন। এক জায়গা থেকে রুটি দিচ্ছেন, গোশত দিচ্ছেন, এক এক করে 500 খাওয়া হয়ে গেছে। আবার দ্বিতীয় 500 কে তিনি বসালেন, আবার তাদেরকেও তিনি খাওয়ায় ফেললেন। 3 নম্বরে যে 500 ছিল তাদেরকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়াতে লাগলেন, খাওয়া শেষ করলেন। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, এতগুলো সাহাবী খেলো কিন্তু আমার উদ্দেশ্য ছিল আল্লাহর নবীকে খাওয়ানো, আল্লাহর নবীকে মেহমানদারি করানো, আল্লাহর নবীকে এখনো খাওয়াতে পারি নাই, মনটা বড় বেজার। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামকে খাওয়ালেন কিন্তু আপনি তো এখনো খেতে পারেন নাই, আমার বড় শখ, আমার বড় স্বাদ হয় আপনি খাবেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও এবার রুটি আর গোশত নিয়ে তোমার স্ত্রীর কাছে দিয়ে আসো। তাকে দিয়ে আসা হলো, তিনিও খেয়ে ফেললেন। জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও জাবের, আজকে আমি তোমার বাড়ির মেহমান হতে আসি নাই, বরং আমি তোমার বাড়ির আজকের মেজবান হিসেবে চলে এসেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহু তাকেও বললেন, ও জাবের, নাও নাও, তুমিও রুটি আর গোশত নাও। এবার তিনিও খেয়ে ফেললেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আরে সবাইকে তো খাওয়ানো হলো কিন্তু রাহমাতাল লিল আলামিনকে তো এখনো খাওয়াতে পারি নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় বসা আছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আবেগের তাড়নায় এবার তিনি ঢাকনাটা খুলে ফেললেন। তিনি লক্ষ্য করে দেখলেন যতটুকু রুটি আর গোশত রান্না হয়েছে এখনো ততটুকুই সেখানে এখনো অবশিষ্ট, সেখানে সেইগুলো রুটি আর গোশত পড়ে আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জাবের, আগেই তো আমি বলেছি আমার অনুমতি ছাড়া কখনো তুমি ঢাকনাটা খুলবে না, কিন্তু কেন তুমি খুলে ফেললে? শোনো জাবের, যদি তুমি এই ঢাকনাটা না খুলতে সারা মদিনার মানুষগুলো যদি রুটি আর গোশত খেত তাহলেও এই রুটি আর গোশত টান পড়তো না। বড় ভুল করে ফেলেছো তুমি। যেই রুটি আর গোশত ঢাকনা ছিল এটা যদি মদিনার কেন এর থেকে বাহিরে লক্ষ লক্ষ মানুষও যদি এর থেকে রুটি আর গোশত খেত তাহলে একটু টান পড়তো না, যতটুকু ছিল ততটুকুই থেকে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বরকত আছে না নাই? আল্লাহর নবীর অনুসরণ আমাদের দরকার আছে না নাই? নবীর ইশক, নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।